আল্লাহ বলে জিব্রাইল পয়গম্বর ঈসা মার কোলের উপর বসে জাতিদের সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তার দুনিয়ায় জবান খুলে দেব। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মরিয়মকে যখন তার ঈসার পিতৃ পরিচয় জিজ্ঞাসা বলে, আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে আমার সন্তানদের সঙ্গে আপনি কথা বলতে পারেন, আমার ছেলের সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলুন কে? আপনাদের কথা জবাব আমার কলিজার টুকরা সন্তানই দিয়ে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জাতিরা ক্ষিপ্ত হয়ে গেছে। বেটি কয় কি অবৈধ ব্যভিচারী করছে, আবার সন্তান জন্ম দিছে, যার সন্তান আবার কয় এই সাওয়ালি কথা কবি। লিখতো দ্বারা বেশি বাহাদুরি করে না, তোমাদের প্রশ্নের জবাব কে দেবে? ঈসারুল্লাহ। হুকুম কার? আল্লাহ। যখনই পয়গম্বর ঈসা রুহুল্লাহকে যারুর সন্তান গালি দিচ্ছে, ক্ষমতা কার? আল্লাহ। জবান খুলে গেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীদের সামনে বাগেরে যদি জবান আল্লাহ খুলে দেয়, আর যেই মানুষের দুনিয়ার বুকে পয়গম্বর হবে আল্লাহ বুঝি তার জবান খুলে দিতে পারে না। ও মুসলমান, তাফসীরের ভিতরে আছে বাগান পয়গম্বর ইয়াকুবের সম্মুখে যখন ইহুদারা 10 ভাই এবার কেনান থেকে একটা মিশরে বাঘ, মিশর থেকে কেনান একটা বাঘ বেড়াইতে গেছে। এই বাঘটা ওর বাড়িতে আসে, রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে যায়। না খেতে খেতে বাঘটা দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। এবার কয়েক ভাই মিলে গলায় রশি দিয়ে বাঘকে টানতে টানতে ইয়াকুব নবীর দরবারে নিয়ে যায়। পয়গম্বরের দরবারে যখন নিয়ে গেছে, বাকি ভাই গুলা বলে, আব্বা জান, আপনার ইউসুফকে এই বনের বাঘে খাইছিল, দেখেন বাঘটা আপনার দরবারে ধরে আনছি। ইয়াকুব নবী দুটি চোখের পানি দিয়ে কান্দে, বাঘের গলা ধরে, ও বনের বাঘ, আমার কলিজার টুকরে সন্তান ইউসুফ রে কেমন করে তুমি চাবায়া খাইলা, কোন জবান দি খাইছাও রে বাঘ, একটা বার আমার কাছে বলে যাও, আমার বেটা ইউসুফ রে তুমি দুনিয়ায় কেমন করে চাবাই। পয়গম্বরের কান্না থেকে বাঘের দুটি চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে। বাঘ আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো জানো তোমার পয়গম্বর ইউসুফ রে আমি খাই না, কিন্তু তোমার নবী ইয়াকুব নবী বলে আমি কেমন করে চাবায় খাই, আমি পয়গম্বরকে কি দিয়া বিশ্বাস করাবো রে আল্লাহ? তুমি তো রহমান, তুমি রাহিম, একটাবার যদি আমার জবান খুলে দিতে আল্লাহ, আমার ভাষা দিয়া তোমার নবীকে দুনিয়ায় জানায়া যেতাম। জোরে কও সুবহানাল্লাহ। বনের বাঘের গলা ধরে কান্দে, দুটি চোখের পানি দিয়া আমার আল্লাহর কুদরতি ক্ষমতা বুঝে যায় না। বনের বাঘের জবান যখন আল্লাহ দুনিয়ায় খুলে দেয়, বনের বাঘ কান্দের বলে, পয়গম্বর ওই আল্লাহকে আমি সাক্ষী রেখে বললাম আপনার সন্তান আমি ইউসুফকে কখনো খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কিনানের অন্ধকূপের মধ্যে পয়গম্বর ইউসুফকে কিন্তু নিক্ষেপ করা হয়। কিনানের অন্ধকূপের মধ্য থেকে উঠায় আমার আল্লাহ মিশরের জমিনের খাদ্য মন্ত্রী বানায়। আজিজ মিশর বলছিল, ইউসুফ রে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানাবো। বলে, না না, আমি প্রেসিডেন্টের দায়িত্ব নেব না,
আপনি আমাকে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিবেন। জোরে কল সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়গম্বর ইউসুফ নবী জানতেন কেনানের দুর্ভিক্ষ দেখা দেবে, কেনান থেকে মিশরে ভাইরা আসবে, আমি ভাইদেরকে চিনবো, আমার ভাইরা আমার কিন্তু চিনবে না। জোরে কল সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, বিশ্ব নবীর জীবনীতে আসে আমার নবী যখন মক্কা ছেড়ে যখন মদিনার মাটিতে যাচ্ছে, মক্কা এবং মদিনার মাঝখানে একটা মহিলার বাড়ি ছিল, তিনার নাম ছিল উম্মে মাবেদা, আর উম্মে মাবেদার স্বামীর নাম ছিল আবু মাবেদা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, নবীজি যাবার পথে এই উম্মে মাবেদার বাড়িতে উঠলেন। সেখানে নবীজি বিশ্রাম করতেছেন, সঙ্গে আবু বকর ও সাহাবীরা রয়ে গেছে। ও মুসলমান, এই উম্মে মাবেদা তদানীন্তন সময় আরব জাহানের একজন মেহমানদারি মহিলা ছিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এবার মক্কা থেকে যখন সিরিয়ার জমিনে বাণিজ্য করতে যেতেন, ইয়ামেনে যেতেন, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো। শোনালাম বাপ জানেরা, যুবক ভাইয়েরা, নবীজি উম্মে মাবেদার বাড়িতে উঠলেন। বিশ্রাম করবার পরে কুল কায়নাতের নবী বলছেন, উম্মে মাবেদারে, আমি আপনার বাড়ির মেহমান, আপনার বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে কিছু খেতে দিতে পারেন। ও মুসলমান, নবীজি মক্কা থেকে মদিনায় যেতে 13টা দিন 13টা রাত লাগলো। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এবার উম্মে মাবেদা বলছে, উম্মে মাবেদা, আমি একজন মেহমান আপনার বাড়ির, আমি মুসাফির, বড় ক্ষুধার্ত, আপনার বাড়িতে কিছু খাবার থাকলে আপনি দিবেন। উম্মে মাবেদা কয়, সর্বনাশ সর্বনাশ, জীবনে কত মানুষের মেহমানদারি করলাম, আজ আমার বাড়িতে এমন একজন মেহমান চুপ করে বসে রয়ে গেছে, চতুর্দিক দিয়ে সাহাবীরা ঘেরাও করে রাখছে, এইরকম মেহমান তো আমার জিন্দিগিতে কোনোদিন দুনিয়াতে দেখি নেই। জোরে বল সুবহানাল্লাহ। উম্মে মাবেদা বলে, আগন্তুক ব্যক্তি রে, আমি আপনার মেহমানদারি করব, আমার ঘরে খেজুরও নাই রুটিও নাই, কি দেয়া মেহমানদারি করব? উম্মে মাবেদার স্বামীর নাম ছিল আবু মাবেদা, ছাগল বকরির পাল ছিল, স্বামী মরুর প্রান্তরে ছাগলের দল চড়াতে গেছে, একটা দুর্বল ছাগল বাড়িতে বাইন্ধে রেখে গেছে, অসুস্থ, মরুর প্রান্তরে নেয় নেই, সেবা যত্নের মধ্যে আছে। এবার দরদের নবী দেখলেন একটা দুর্বল বকরি বাড়ির বান্ধা রয়ে গেছে, বকরিটা বাচ্চা দেয় না, এবার অসুস্থ। নবীজি বললেন, উম্মে মাবেদা, এই যে দুর্বল বকরি দেখতেছেন, এই বকরির কাছ থেকে আমি একটু দুধ দোহায়া পান করে বিদায় নিয়ে চলে যাব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। উম্মে মাবেদা বলে, আগন্তুক ব্যক্তি রে, এ বকরি দুর্বল, ময়দানে খেতে দিতে হয় না, অসুস্থর কারণে বাড়িতে রেখে দেওয়া হয়েছে, বকরি তো বাচ্চা দেয় নাই, কেমন করে দুধ দেবে? আল্লাহর নবী বললেন, উম্মে মাবেদা, আপনি যদি অনুমতি দেন, এই দুর্বল বকরির বান থেকে আমি দুধ দোহাবো। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী রহমাতাল লিল আলামিন। এবার হাদিস শরীফের ভিতরে আছে 6 থেকে 7 জন দুধ পান করবে এমন একটা পাত্র এনে দিলেন। নবীজি পাত্রটা নিয়ে এবার দুর্বল বকরির পাশে বসে গেলেন। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ বলে যখন ছাগলের পানে হাত বোলায়া দিয়েছেন, কুল কায়নাতের নবী রহমাতাল লিল আলামিন হাত বুলানোর সঙ্গে সঙ্গে ছাগলটা আকাশের দিকে মুখটা উঁচু করেছে।
এবার আকাশের দিকে উঁচু করে দুই চোখের পানি দিয়ে কান্দের বলে আল্লাহ কুল কায়নাতের নবী রহমাতুল আলামিন আমার বানের উপর স্পর্শ করছে রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাইলাম আমার দেহের মধ্যে যত রক্ত আছে রে আল্লাহ, সমস্ত রক্তগুলি তুমি দুধ বানায়া বান দুটি ফাটায়া দাও। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, যার খাতিরে নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। হাসর হবে তামার জমিন, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবেন পানি পানি। কাউসার পিলাইবেন নবী হইয়া দয়াবান। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, যার খাতিরে নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। জোরে বলা যাবে না কি একবার মারহাবা।